পঞ্চমী সবাইকে। রাহুলের আজকে শুটিং আজকের মতন হয়ে গেল, আর কাল থেকে রাহুলের ছুটি 4-5 দিনের, দশমীর পরে শুরু হবে। আর এখন আমার কয়েকটা পুজো প্যান্ডেলে কাজ আছে, পরিক্রমা করা আছে, কালকে আছে, পরশু আছে। তো তারপরে আমিও একদম ফ্রি হয়ে যাব। আর এখন আমরা তাই জন্য টলিগঞ্জ থেকে যদি ছুটি হয়ে গেল আমাদের সবার, তাই টলিগঞ্জ থেকে চলে যাচ্ছি, টলিগঞ্জ মার্লিনে যে ফ্ল্যাটে আমরা থাকি সেখান থেকে চলে যাচ্ছি দমদম শ্বশুর বাড়ি, যেখানে আমাদের খুব সুন্দর করে অনেক বড় পুজো হয় সুভাষনগরে। আর তার জন্য পোড়লাপুটি রেডি, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আমার মা যাচ্ছে ভাববেন না, কেন কি আপনারা জানেন আমি পারি না, সেই কারণে মা ছুটে ছুটে বারবার আসে। এত লাগেজ গোছাতে হবে বলে মা চলে এসেছিল কালকে আবার। সারাদিন মা বাবুকে রেখে মায়ের এই যে অবস্থা। আমার মায়ের যখন চুলগুলো এরকম দেখবেন, তার মানে ভাববেন আমার মায়ের সাথে আছে। তো আজকে আমার মায়েরও ছুটি 4-5 দিনের জন্য, বেচারি একটু রেহাই পাবে। হ্যালো, আচ্ছা এই যে হ্যাঁ শুভ পঞ্চমী সবাইকে বলেছো, বলে আমাকে সবাই ভালোবাসা দেবে। আচ্ছা এইখানে দাঁড়াও। আর এই যে হচ্ছে লাগেজ দেখে নিন, এবং গাড়িতে অর্ধেক লাগেজ ঢুকে গেছে, এখানে লাগেজ আছে, এইগুলো ঢুকবে। এখানে ভর্তি জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। এইবারে আমরা একটু বেশি দিনের জন্য টলিগঞ্জে ছিলাম, বলতে পারেন 1 মাস, 28 দিন মতন টলিগঞ্জে ছিলাম। এতদিন আমরা দমদমের বাড়ি থেকে দূরে থাকিনি। বাবা একদিন দেখা করে গেছে, মা এসেছে অনেকবার, বারবার করে দেখা করে গেছেন। আসলে বাচ্চাদের জন্য সবারই মন কেমন কেমন করে। তো আমি জানি আমাদের থেকে বেশি এক্সাইটেড ওরা, ও যাচ্ছে ওকে দেখবে বলে, তো ওর সঙ্গে কটা দিন থাকবে বলে। তো যেহেতু রাহুলের কাজটা এখন টানা পড়ছে, সকালবেলায় শুটিং, তো সেই কারণের জন্য আমাদের টলিগঞ্জে এখন টানা থাকতে হচ্ছে। তো খুব মজা হচ্ছে, আমরা যাচ্ছি। তবে মনটাও খারাপ আছে, পুজোর সময় মাকে সবসময় আগে পেতাম পাশে রোজ, কিন্তু এখন আর আপনারা যখন দেখবেন না আমার মায়ের এরকম অবস্থা, ভাববেন প্রীতির বাড়িতে আছে বা প্রীতির বাড়ি থেকে এলো, বা ধরুন রাস্তায় দেখতে পেয়েছেন আমার মাকে, তাহলে ভাববেন যে প্রীতির বাড়ি থেকে ফিরলো হয়েছে, মানে আয়রার সাথে আমার মা ছিল। ঠিক আছে, এই গুটগুলিটা জোর করে একে পায়ের তোড়া পরিয়েছে। এই যে মা পায়ের তোড়া পরাবেই পড়ে। মামা ঝুমঝুম করে দাও, ঝুম 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 ঝুম। এই তো ঝুম 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 ঝুম। দাদু বাড়ি যাবে, ঠিক তার আগে দুর্ঘটনা। মেয়ে হামাগুড়ি দিচ্ছিল ঘরে, ভাগ্যিস আমাদের ফ্লোরটা উডেন, তাই জন্য বাছোয়া পুরো ঠুবড়ে পড়েছে, থুতনিতে লেগেছে, এত কাঁদছিল। সেই সময় ওর মামা এসছে, আর ওর মামা তো একদম কান্না সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে পার্কে নিয়ে এসেছে দোলনা চড়াতে। আর্নিকা ফার্নিকা দিয়েছি, আর্নিকা দিয়েছি, কিন্তু বরফও দিয়েছি। এখন তো চুপ হয়েছে। দাঁড় করালে দেখা দাদা, একবার দাঁড় করা। তাহলে দাদু বাড়ি যাচ্ছে এখন। দাঁড়া, উলি বাবালে এখন আইরু, উলি বাবা দাদুর বাড়ি যাচ্ছে। চাটা মামু বেরিয়ে যাচ্ছে, দিদুন যাচ্ছে। হ্যাপি পূজা সবাইকে। কল্পনা মাসিও রেডি হয়ে গেছে যাবে বলে। হ্যাঁ বাড়ি ফিরছে ও। চলো তো চলে এসেছে আয়রা নিজের দাদু ঠাকুমার বাড়িতে, ওর নিজের বাড়িতে চলে এসেছে। আর এখানে দেখো সবার সাথেও মজা করছে। আয়রাকে যখন এত মজা করতে দেখি খুব আনন্দ লাগে, এবং সব থেকে বেশি ভালো লাগে যখন আয়রার মুখের দিকে তাকিয়ে পরিবারের সকলে খুব আনন্দ পায়, সবাই মজা করে। আর পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে থাকার তো আনন্দটাই আলাদা, তাই না?
কি বাবু কো থাট 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 এরকম করে আমি তোকে মেরেছি কোনোদিন? এই मम्मा कैसे मारेगी बाबा दिखा दो मम्मा कैसे मारेगी बाबू को ठाट ठाट हले আর সব দেখাবে। বাবা তোমার মাথা কোথায়? মাথা আয়রা তোমার চোখ কোথায়? আয়রা চোখটা দেখি দাও, চোখটা দেখি দাও। এই চোখ দেখাচ্ছে, চোখ। আচ্ছা আয়রা নোজ দেখাও। আয়রা তোমার নোজ কোথায়? ও আচ্ছা মুছছে, ডাস্টিং এ ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও করো করো। এবার চোখ আরই দেখালো তো।